আজকে এই ভিডিওটি কিভাবে এডিট করেছি, কিভাবে শুট দিয়েছি, সকল কিছু বিস্তারিত আপনাদেরকে শেখাবো। এরকম ম্যাজিক ভিডিও, জাদুর ভিডিও বানাতে স্ট্যান্ড লাগে অথবা কাঠের খুঁটি বা বাঁশের খুঁটি, যেখানেই মোবাইল রাখেন মোবাইল একটু লড়াচড়া করতে পারবেন না। লড়াচড়া করলে ম্যাজিক ভিডিও বা জাদুর ভিডিও বানাতে পারবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, আজকে আপনাদেরকে এডিট শিখিয়ে দেই। মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে দেখবো ক্যাপকাট কোথায় আছে। এই তো ক্যাপকাট পেয়েছি। ক্যাপকাটটি ওপেন হচ্ছে। নিউ প্রজেক্টে ঢুকবো। তো ভিডিওটি পেয়েছি, এখন ক্যাপকাটে আনতেছি। কাঙ্ক্ষিত ভিডিওটি ক্যাপকাটে আনলাম। এখন এই ভিডিওটির আপনাদের কিভাবে শ্যুট করেছি, কিভাবে এডিট করেছি, সকল কিছু আপনাদেরকে দেখাবো। এই পুরো শুটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি গেলাম এদিক যাইয়া পরে এদিক ফুসকি দিয়ে এদিকে যাবো, চলে পাওয়ারটুকু দেখা যাবে না। তো একবার বিশ্বাস হচ্ছিল না, আবারই দেখবো। আবার দেখার পরে এই পাওয়ারটুকু দেখা যাচ্ছে না, পরে ভয় পেয়ে চলে গেলাম। এই হলো আমার ভিডিও। তো ভিডিওটি এই পর্যন্ত শুটিং নিলেই চলবে। এইখান থেকে ভয় পেয়ে চলে গেলাম। চলে গেলাম, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে গেল, একটা এটা আমার বাড়তি অংশ, এটার কোনো প্রয়োজন নেই। লেয়ারটিতে ক্লিক করে এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন এইখান থেকে যেহেতু আমার এই বিষয়টা হলো, এদিকে চাইলে এইদিকে এইটুকু দেখা যাবে না, এইটুকু আমার ডাকতে হবে, যেন ওই পাশে যখন থাকবো তখন যে এই পাশে যখন মুখ থাকবে এই পাশে তখন চাইলে দেখা যাবে না। সেই জন্য এইখান থেকে ঢাকার জন্য স্ক্রিনশটের মতো পিকচার নিতে হবে। সেই জন্য পিকচার নেওয়ার মতো কিছু ব্যবহার করলে আপনার এই খালি অংশ থেকে ব্যবহার করতে হবে। সেই জন্য এখানে দেখতে হবে, এই লেয়ারটাতে ক্লিক করে এখানে দেখতে হবে ফ্রিজ কোথায় আছে। এই তো ফ্রিজ পেয়ে গেছি। এই লেয়ারে ক্লিক করা আছে, ফ্রিজে ক্লিক করলে এখানে একটা স্ক্রিনশটের মতো ফটোর মতো হয়ে যাবে। স্ক্রিনশট ফটো হয়ে গেল। এই লেয়ারটা আমার নিচে নিতে হবে। নিচে নিয়ে অর্ধেক অংশ এদিকে লাগিয়ে দিব এই লেয়ার থেকে। তো এটা আর দেখা যাবে না। সেই জন্য আমার এটা নিচে নেওয়ার জন্য ওভারলিতে ক্লিক করতে হবে। এদিক টানলেই খুঁজে পাবো। এই তো ওভারলিতে ক্লিক করলে এটা লেয়ারটা নিচে চলে যাবে। এই লেয়ারটা নিচে আসলো। এদিকে ফাঁকা থাকবে, অর্ধেক দেখাতে হবে। সেজন্য এই লেয়ারটাতে ক্লিক করলাম। ক্লিক করে মার্কসে ক্লিক করতে হবে। এই তো মার্কস পেয়ে গেছি। মার্কসের এই এক নম্বর অপশনটাই ক্লিক করতে হবে। এটা দুই পাশে ধরে ঘুরিয়ে দিতে হবে। এই যে এখন দেখলেন, এই যে এখান থেকে দিতে হবে। এই তাকালেই আবার নেই, মানে অস্থির ভয় পেয়ে চলে গেল। এইটুকুই মূল ভিডিও। তো এটা সমান করে দিতে হবে লেয়ারটা। তো লেয়ারটা টেনে সমান করে দিলাম, দিয়ে এখন এই ভিডিওটা দেখবো, প্লে করে দেখবো। এখানে ভিডিওটা দেখলাম আসতেছে, এসে এদিকে ঘুষি দিয়ে এদিকে যাওয়ার সাথে সাথে পাও নেই, মানে কি অস্থির ব্যাপার। আবার এদিকে চাইছে, আবার আসে, আবার চাবো, আবার নেই। তো ভয় পেয়ে চলে গেল। এই হলো মূল ভিডিওটি হয়ে গেছে। এখন এই ভিডিওটি শুট করে সেভ করতে পারবেন, একসাথে অডিও অ্যাড করে। যদি অডিও অ্যাড করতে চান একসাথে অডিও অ্যাড করতে পারবেন। অডিও যার পার্সোনাল অডিও অ্যাড করবেন। অডিও অ্যাড না করতে পারলে আগের ভিডিওগুলোতে অডিও অ্যাড করছি কিভাবে সেটা দেখে নেবেন। আর যদি অডিও অ্যাড করতে চান তাহলে এখানে সামান্য অল্প একটু বেশি বুঝিয়ে দিচ্ছি। এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এই ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডার ক্লিক করলেই আপনার অডিওর ফোল্ডারে নিয়ে যাবে। অডিওর ফোল্ডারে এসে বললাম এই অ্যালবাম নামক ফোল্ডার, এখানে আমি করব না। এই দিক থেকে আমার এই যে মিউজিক ফোল্ডার থেকে অডিও আনবো। যে একটা অডিও আমরা আপনাদের ভিডিওর থেকে এটা ভিডিওর থেকে অডিও নিয়ে দেখলাম। ওই অডিও আইসা বললো যে এখানে দেখেন, এই যে এখানে কি এই দেখেন সাউন্ডটা দিলে কিরকম ম্যাচিং হয়। খুব মিলিতভাবে অডিও সেট করে নেবেন আপনার পছন্দ মতো, আপনার অডিও, নিজের অডিও। তো ভিডিও সেভ করার জন্য এই অপশনটাতে এক্সটার্নালে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আর এখানে আপনার 720 রাখবো রেজলিউশন। আমি 720 রাখবো, রেজলিউশন আরও আছে, তো সেটা রাখবো না। এই এক্সটার্নাল এটাতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।
তো আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে আরও এর সাথে ভালো ভালো ভিডিও উপহার দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।